20 বছর বয়সে জেনা করে 70 বছর বয়সে দেখি চেয়ারে বসে ক্ষমা চাইছে। আর এখন কিছু চেয়ারম্যান বার হয়েছে নামাজ পড়ে। এত করে মুফতি সাহেবরা বলছে চেয়ারে নামাজ হবে না, ওমার নিচে আর বসে না। কত বড় চেয়ারম্যান! আল্লাহ মাফ করে দিক। সল্লু কয়িমা, সল্লি কয়িমা, দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে না পড়তে পারলে চেয়ারে বসো, তাই তো নাকি? বসো। বসে নামাজ না পড়তে পারলে শুয়ে নামাজ পড়ার বিধান ইসলাম দিয়েছে। কি বলছেন আপনারা? বসে কিরকম? পা ছড়িয়ে, পা গুড়িয়ে, যেভাবে হোক, সেজদায় না যেতে পারেন, রুকু না যেতে পারেন, ইশারা করে বসুন, তাও নামাজ হবে। হুগলি জেলার ওই জগৎবল্লভপুর বলে একটা জায়গা আছে, চণ্ডীপুরের ওখানে, মসজিদে গিয়ে দেখি ডান দিকে 18টা, বাম দিকে 12টা চেয়ার। আমি বললাম কি এটা কি ডেকরেটার সব ভাড়া দিচ্ছেন নাকি এত চেয়ার করতে গেল? বললে হুজুর এই এলাকার কোনো লোক আর নিচে বসে না। বলুন তো ভাই, নবীর জামানায় চেয়ার ছিল না? ছিল না? নবীর জামানায় চেয়ার ছিল না? আন্দাজে ভুল বলছেন। নবীর জামানায়, নবীর যুগে চেয়ার ছিল না? চেয়ার ছিল না? চেয়ার ছিল, কিন্তু মসজিদে চেয়ার ছিল না। যেটা নবীর যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, সেটা মসজিদে ঢুকলো কি করে? আমার পয়সা আছে, আমার নিচে বসবো? তো মরে গেলে তুই চেয়ারে শুবি? হ্যাঁ, মরে গেলে এক কাজ করবি, আমাদের এই কাঠের যে আমাদের কি নাম গো ভুলে গেল, হ্যাঁ, মন্টেদা আছে, ভালো একটা 3x6 ফুটের সেগুন কাঠের মাল ভালো করে নিয়ে চাম্পাড়ি বাজার থেকে মোটা গদি এনে কবরে দিয়ে একটা এসি লাগিয়ে দিবে। নিচে বসবে না, মরে গেলে ওর কাদার ভিতরে শুয়ে দেবে, হুঁশ নাই। এমন কাজ করবেন না। শরিয়াতের কোনো বিষয় করতে গেলে আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। পয়সা আছে বলে ফট করে সিদ্ধান্ত নিলে হয়ে যাবে? গরু জবাই করতে হয় কুরবানির দিন না কুরবানির আগে? কুরবানির দিন। নামাজের আগে না পরে? কথা বল, নামাজের পরে। কেউ যদি বলে আমার 500 আত্মীয়, দুটো মোষ জবাই করি, আগের কুরবানি পরে নামাজ, তোর কুরবানি হবে? ও তো গোশ খাওয়া হবে। সেজন্য কিছু জেনে করতে হয়। হঠাৎ করে কারোর বলা পানি, বাড়ি থেকে দেখি ঘাড়ে করে চেয়ার বিক্রি করবে নাকি মসজিদে, কিন্তু দেখি চেয়ারে বসে পড়ে। আশ্চর্য! আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। কি শোনাচ্ছিলাম? পাপ করেছি, সঙ্গে সঙ্গে তওবা করব, বলুন ইনশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ। আর বড় বড় পাপীদেরকে আমার আল্লাহ ক্ষমা করতে বেশি ভালোবাসে, বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন ইল্লাল্লাযীনা তাবু ও আসলাহু ওয়া আতাসামু বিল্লাহ ও আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মাআল মুমিনিনা ওয়া সাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। 5 পারা 20 পৃষ্ঠা 12-13 নম্বর লাইনের 146 নম্বর আয়াত সূরা নিসা। আর আল্লাহ পাক শোনাচ্ছে, কিন্তু তওবা করবে যারা, তওবা করার পরে নিজের কাজটা সংশোধন করে নেবে যারা। আজকে জলসা হলো, কালকে এই ছেলেরা মিটিংয়ে বসে, আলোচনায় বসে হিসেব আয় ব্যয়ের করবে না? করবে না? জোরে বলেন। কি হিসাব হবে? জেহাদি কত নিল, ইয়াসিন সাহেব কত পেল, জুবাইরের কত দেওয়া গেল, হিসাব হবে না? হবে না? বলেন না। প্যান্ডেলওয়ালা কত খেলো, আর বিরানিতে কত চাল গেল, মাইকে সাউন্ডটা কত দূর ছুটলো, হিসাব হবে? হবে না? হবে না? সব কিছু হিসাব হবে। কিন্তু এটা কি কোনো কমিটি হিসাব করে? জলসা দেওয়ার পরে কটা নতুন ছেলে মসজিদে এলো, এই হিসাব কেউ করে? বলেন না। কটা সুদখোর সুদ বন্ধ করলো, কটা ছেলে নতুন করে দাঁড়িয়ে রাখলো, কটা বাপ মা ভাত পেলো, কজন কোরআন শিখলো, এই হিসাব কোনো কমিটি করে? এটা যতদিন হবে না, জেহাদি খাবে আর আমি খাবো, কারি ইয়াসিন সাহেব খাবে, সাধারণ লোকের কলা ছাড়া কিচ্ছু না। বলে হুজুর কি কথা বলছেন? হিসাব করার কথা আছে। হ্যাঁ, আল্লাহ হিসাব করতে বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
28 পারা 20 পৃষ্ঠা 3 নম্বর লাইন 8 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি ফিরে এসো, হিসাবে বসো, নাসুহার মতো তওবা করো। আগের জীবনে কি করেছো, মিলাদ শুনে কতটা লাভ হয়েছে কম্পেয়ার করো। জলসার আগে দাড়ি চাঁচতে, তারপরের দিন থেকে চাঁচো না, এটাই তোমার লাভ হয়েছে। জলসার আগে তুমি লুঙ্গি পরতে কাঁচা মেরে, হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতে কুকুরের মতো। বুড়ো বুড়ো ছেলে দেখি হাফ প্যান্ট, বুড়ো বুড়ো ছেলে, বিয়ে দিলে একসঙ্গে দুটো ছেলে হবে, হাফ প্যান্ট। ছি 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 ছি, লজ্জা শরম কিচ্ছু নাই। এই হাফ প্যান্ট পরেছো কেন? বলছে গরম হচ্ছে। কি হচ্ছে বলো? হাফ প্যান্ট পরেছে কেন? গরম হচ্ছে। তো হাফ প্যান্টে যদি গরম হয়, প্যান্টটা তো খুলে দিলে আরো ঠান্ডা হবে। কি ছি ছি ছি, মানুষের রুচি কোথায় গেছে একবার দেখেছেন? গরম হয়েছে হাফ প্যান্ট পরছে, এটা কোনো মুসলমান বলতে পারে? আল্লাহ প্রত্যেক প্রাণীর লজ্জাস্থান ঢাকার জন্য 1.5 ফুট 2 ফুট 6 ইঞ্চি 7 ইঞ্চি করে লেজ দিয়েছে। কি দিয়েছে না? তাই নাই? গরুর 3 ফুট, ছাগলের 6 ইঞ্চি, কুকুরের প্রায় 10 ইঞ্চি, বাঘের একটা দিয়েছে ছোট খাটো। আর মানুষের কোনো লেজ আছে? মানুষের কোনো লেজ নাই। মানুষকে আল্লাহ দিয়েছে উত্তম পোশাক। বলুন সুবহানাল্লাহ। উত্তম পোশাক কোনটা? যে পোশাক পরলে তোমার সতরটা ঢাকা রাখবে। শোনো, একটা বেটা ছেলের উরু আরেকটা বেটা ছেলের দেখানো জায়েজ নাই। মেয়ে ছেলে নয়, রাত 3টে বেজে গেছে বলছে ভুল বকছি তা নয়। একটা বেটা ছেলের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত অন্য কোনো পুরুষকে দেখানো জায়েজ নয়। আর তুমি মা, চাচি, ভাবি, দাদি, খালা রাস্তায় এরকম মোটা মোটা পাহাড় হাফ প্যান্ট পরে এমন পরেছে পিছনের সিগন্যাল দেখা যাচ্ছে। ছি 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 ছি, ওর বাপের এতটুকু লজ্জা নাই যে বলি বাবা তুই প্যান্টটা উল্টে পর কি পরেছিস, একবার মুখ খোলে না। ছি 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 ছি, এদের জলসা শুনি আর কি করবো বলো? মরে গেলে বলবে কাপড় ঘিরে গোসল দে। কেন এখন কাপড় ঘিরবে কেন? মরা লোক বুড়ো মরে গেলে কোনো মেয়ে তার উঁকি মেরে দেখবে, আর কি দেখবে? মুখটা দেখবে, আর কিছু দেখবে? খ্যাপা কথা কারে। মরে গিয়েছে 6 ফুট কাপড় ঘিরে দেখি গোসল দিচ্ছে কেন? না বাবা গোসল দিতে হয় ঘিরে। তো যখন দুনিয়ায় জ্যান্ত গোসল করেছে, ঢালাই রাস্তায় গোসল করেছে, কলের সামনে গোসল করেছে, পুকুরের সামনে গোসল করেছে, জুমার দিন মসজিদে খুতবা হচ্ছে, সাবান নিয়ে একদম পুরো ব্যাক সাইডে খসছে সবার সামনে, লজ্জা শরম কিচ্ছু নেই। আর মেয়েদের গোসল করা আর বললাম না, কারণ কাল সকালে আমার এই পাড়ায় তো থাকতে হবে। কি কি বুঝলেন বলে? ছি 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 ছি, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। লজ্জা যখন মানুষের সমাজ থেকে চলে যায়, তখন সমাজে বেহায়াপনা, অস্থিরতা তৈরি হয়। লজ্জা সবচাইতে বড় মূল্যবান জিনিস। জীবনে ভুল করে আপনার স্ত্রীর ছবি, আপনার স্ত্রীর চেহারাটা পরপুরুষের সামনে অ্যাডভার্টাইজমেন্ট করবেন না। আমি অন্তত 50 বার বলেছি যে বিয়েতে বিয়ে হবে গোপনে, অর্থাৎ মেয়েটা বিয়ের পরে পর্দার সঙ্গে বসবে, এর চাইতে বড় মঞ্চ করে সামনে দুটো হ্যালোজিন দিয়ে এমন সাজিয়েছে 70 বছরের মুরব্বী চাচার ঘাম ঝরে যাচ্ছে। আর পাড়ার ছেলেরা একটা করে গিফট দিচ্ছে আর বলছে দেখি ঠোঁটটা একটু স্মাইল প্লিজ। ও বলতে পারছে না তো স্মাইল, বলছে ইসমাইল প্লিজ। কি একটা করে সেলফি তুলে ফেসবুকে আপলোড করছে আর বলছে দেখেছো পাড়ার মেয়েটা কি সাজিয়েছি। এই নারী কখনো ফাতেমার সঙ্গে জান্নাতি হতে পারবে না, জেনে রেখে দাও। এই নারী কখনো কিয়ামতের দিন খাদিজার লাইনে দাঁড়াবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন জান্নাতি নারী। সব সময় ডেকে বলতেন হযরতে আলী, আপনার চাইতে আগে মারা যাই যদি আমি, গোসলটা আপনি নিজে হাতে দেবেন, কাফনটা আপনি নিজে পরাবেন, রাত্রেবেলা দাফন হবে, কোনো লোকজন যেন জড়ো করবেন না।
আমার চেহারাটা, আমার স্ট্রাকচার, আমার বডিটা পৃথিবীর কোনো পুরুষকে কখনো দেখতে দিইনি। আর আমার মরণের পরে আমার চেহারা কতটা লম্বা, কতটা হালকা, কতটা মোটা, এটা আলী ছাড়া পৃথিবীর অন্য কেউ জানে না। মরণের পরে জানো আমার স্বামী ছাড়া অন্য কেউ দেখবে না। রাতের বেলা দাফন হলো, রাতের বেলা গোসল হলো, খাটিয়াটা অন্ধকারে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর বেটি ফাতেমা তিনি বললেন, শোনো, আলোটা দূরে রেখে দেবে। আমার খাটিয়ার উপরে লাশ যখন রাখা হবে, ওর কাছে আলো যেন নিয়ে যেও না। কারণ কোন মানুষ যদি ধারণা করে যে নবীর বেটি ফাতেমা এতটা লম্বা ছিল, এতটা বেটে ছিল, খাটিয়ার উপরে লাশটা 1.5 ফুট উঁচু ছিল, এটা যেন কেউ বলতে পারে না। এই ফাতেমা জান্নাতি, শুধু জান্নাতি না, ফাতেমা হলো জান্নাতি নারীদের সর্দারিনী। আর আমাদের ফাতেমা বলো, টেলার্স বলে দিচ্ছে ফাতেমার কি কাপড় লাগবে, টেলার্স ফোন করে বলে দিচ্ছে, বুঝে নাও খালি। এই ফাতেমা ওই ফাতেমার কাছে যা চান্স পাবে। নবীর বিবি খাদিজা সারা দিন তিনি লুকিয়ে থাকতেন না, সারা রাত নবীর খেদমত করতেন, তার মুখ কেউ দেখতে পেত না। আর আমাদের খাদিজা রাস্তায় বার হলে পিছনে সব পাগল মতো ছুটছে। সেজন্য নামাজ ফরজ শুনেছেন, কিন্তু পর্দাটা ফরজ। আমল করবেন, নেক সন্তান তৈরি হবে, বলুন ইনশাআল্লাহ। আজকে ছেলেগুলো কেন বেপরোয়া? পেটে যখন বাচ্চা আসে মায়েদের প্রথম উচিত তখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি দান সদকা করা, বেশি বেশি নিজেকে গোপনে রাখা, বেশি বেশি স্বামীর খেদমত করা। এখন পেটে বাচ্চা এসছে, পুরো 7 মাস বেড রেস্ট। ডাক্তার বলেছে কোনো হাঁটা চলা, উঁচু নিচু, হাইট সাইট কিচ্ছু করা যাবে না। ও নিজে নিজে ফতোয়া মেরে দিয়েছে, ডাক্তার উঠতে মানা করেছে, তার মানে নামাজ পড়া যাবে না, নামাজ ছেড়ে দিস। রোজা বলে না, চলবে না। শাশুড়ি বুড়ো মানুষ এই গরম 42 ডিগ্রি তাপমাত্রায় পুড়ে পুড়ে গ্যাসের কাছে রান্না করছে, আর ও সন্ধ্যে 7টায় এসি ঘরে শুয়ে শুয়ে সিরিয়াল দেখছে নন্দিনী। কি ঝাঁটা যে কবরে মারবে বুঝতে পারবে। এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, পেটে বাচ্চা আসলে নামাজ বেশি পড়ো, পেটে বাচ্চা আসলে রোজা করো, পেটে বাচ্চা আসলে বেশি করে জিকির করো, পেটে বাচ্চা আসলে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ পেটের বাচ্চাটা যেন আব্দুল কাদের জিলানী, ইমাম আবু হানিফা, খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, এরকম বড় বড় আল্লাহর বুজুর্গ বানিয়ে দাও। এ দোয়া করতে পেরেছে যারা, তাদের পেটে আল্লাহ নেক সন্তান দান করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর পেটে বাচ্চা এসছে, সিরিয়ালের প্র্যাকটিস করছে, তা তোমার বাচ্চাটা কি হবে, কি হবে বলো? সেজন্য নেক সন্তান এর পিতা হওয়া ভাগ্যের ব্যাপার, মনে থাকবে। নেক সন্তানের পিতা হওয়া ভাগ্যের ব্যাপার। কোন সন্তান? যে সন্তান বাপের জন্য হাত তুলে কাঁদতে পেরেছে, দোয়া করতে পেরেছে। পাড়ায় অনেক তো ছেলে আছে মরে যাওয়ার পরে যে ছেলেগুলো বাপের কবরস্থানের কাছে গিয়ে দাঁড়াতে পেরেছে, এই ছেলেগুলো অরিজিনাল ছেলে, জুড়ে বলো সুবহানাল্লাহ। তুমি তোমার বাপকে কখনো ভুলে যেও না, জন্মদাতা পিতা গর্ভধারিণী মাকে জীবনে ভুলে যেও না। এই দুজনকে যদি জীবন থেকে ভুলে যাও, পৃথিবীর সব হুজুরকে রাজি করবে, জীবনে কোনো লাভ তুমি পাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। বাচ্চাকে, বিবিকে পর্দায় রাখবেন, বাচ্চাকে হেফাজতে রাখবেন। পর্দা মানে কালো বোরকা পরে ঘরের মধ্যে লক করে দাও, তাই তো নাকি? না, পর্দার মানে হলো এই স্ত্রী হোক মেয়ে হোক, হিজাবের সঙ্গে শালীনতা পোশাক বজায় রেখে সর্বস্তরে যেতে পারবে। তবে সেখানে মাঝখানে যেন একটা কন্ডিশন থাকে, সেটা হচ্ছে ফরজ পর্দা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদ হলো লজ্জাশীলা ধার্মিকা রমণী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোন রমণী? যে রমণীর মধ্যে 3টি গুণ আছে, যে নারীর মধ্যে 3টি গুণ আছে, এটা হচ্ছে নেককার স্ত্রী। 1 নম্বর হলো স্বামী আদেশ দিলে পালন করে, 2 নম্বর হলো স্বামী স্ত্রীর মুখের দিকে তাকালে অন্তরটা স্বামীর জুড়িয়ে যায়, আর 3
নম্বর হলো স্বামী যদি কখনো বিদেশে যায়, ওই স্ত্রী কখনো অন্য পরপুরুষের সাথে হেসে কথা বলে না। এই রকম স্ত্রী যার জীবনে আছে, দুনিয়ার একটা সে স্ত্রী না, দুনিয়ার জিন্দেগিটা সে একটা জান্নাত পেয়ে গেছে। বাবাজিরা, সোনার লালেরা, আল্লাহওয়ালা ভাইরা, অনেক বড় বড় কথা বলে ফেললাম। আল্লাহ যেন আগে আমাকে পরে আপনাদের আমল করার তৌফিক দেখ, বলুন আমিন। জীবনটা শুধরে নেব। এত লক্ষ টাকা খরচ করে পাড়ার ছেলেরা জলসা দিয়েছে, বড় বড় ওলামারা এসছে, কথা বলে গেছে, তার থেকে শিক্ষা নিন। জীবনটা যেন আমরা পাল্টাতে পারি, বলুন ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, ওলামাদের ভালোবাসি। তাদের কথা শুনে যদি শুধরে নেন, জীবন পাল্টে যাবে। আর যদি মনে করেন যা ছিলাম তাই থাকবো, তাহলে আল্লাহর কাছে জবাব আপনাকেই দিতে হবে। তবে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে অবশ্যই, তোমার কাছে কোনো সতর্ককারী কি এসেছিল? সে খাতা কলমের লোকগুলো কোথায় গেল? এখানে কেউ নাই। রাঁধুনি মশলা দিয়ে গোসল করতে নেমে গেছে। কি হবে বলো? সবসময় কিরমান কাতেমিন পাশে বসে থাকতে হয়, যারা লেখালেখি করবে। কি বুঝলেন? এই লাশগুলো এবার তুলতে হবে শর্টটা করে, বড় বড় লাশগুলো তুলে দাও। সামনে ভোট এসে গেছে, দুটো একটা লোক ঝিমুচ্ছে। কি ব্যাপার? ভ্যাকসিন ট্যাকসিন আছে? এই বাবা, আল্লাহ, দেখি একবার তকবীর দেন। নারাই তকবীর, নারাই তকবীর। বাৎসরিক ইসালে সওয়াব। কি বলে? মুর্দাবাদ বললেন? আমি জয় শ্রীরাম বলতে বলছি নাকি? বাৎসরিক ইসালে সওয়াব, নারাই তকবীর। জিন্দাবাদটুকু জানে। এদের কাছে জেহাদের বক্তব্য দিলে হবে? এরা নাকি জেহাদ করবে। ফজরের সময় লুঙ্গি খুলে ঘুমোচ্ছে, জেহাদ করবে। কি বুঝলেন? বলে বোকা কথাকার। সায়েন্সের টিচারের কাছে হিস্ট্রির স্টুডেন্ট বসে, মাল কিছু হবে? নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ আপনাদের কণ্ঠগুলো এমন জোরে তাকবীর দেবেন, লোক যেন খাট থেকে লাম মেরে ওঠে। লোক ঘরে ঘুমোচ্ছে কি করে? আমার মাথায় ঢোকে না। এত পাড়ায় মাইক, সব ঘরে ঘুমোচ্ছে। কি সর্বনাশ! এরকম ঝিমুচ্ছে কেমন? ভ্যাকসিনের অভাব নাকি করোনা ফের ঘুরে এসেছে? নারাই তাকবীর, নারাই তাকবীর। আর বেশি কষ্ট আপনাদের দেব না। বড় মানুষগুলো খুব চালাক, বাচ্চাদের দিয়ে বলাচ্ছে। শেষ যে কথাগুলো বলবো, পাড়ায় যতগুলো মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে আমরা যার যখন যেখানে সুবিধা হবে সেখানে জামাতে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। মসজিদ নিয়ে আজ যেন ভাগাভাগি না, এটা আমাদের মসজিদ, ওটা ওদের মসজিদ। মসজিদ ভাগাভাগি কি রে? সেই মুর্শিদাবাদ বেলডাঙায় গিয়ে দেখি লেখা আছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা আহলে হাদিস জামে মসজিদ। বারাইপুরে গিয়ে দেখবেন বারাইপুর হানাফি জামে মসজিদ। মসজিদ হানাফি হয়? দুদিন পরে তো লোক বলবে এটা তবলিগ জামাতের মসজিদ, ফুরফুরা সিলসিলার মসজিদ, কাদরিয়াদের মসজিদ, এটা তৃণমূলের মসজিদ, ওটা বামপন্থীদের মসজিদ, ওটা আইএসএফ এর মসজিদ। মসজিদ ভাগ করছিস কেন? কে বলেছে তোর? মসজিদ নাম হলো আল্লাহর, মসজিদ হবে আল্লাহর। যারা কমিটি তারা নেতা নয়, তারা হচ্ছে সেবক, তারা খাদেম। কমিটি কি? জোরে বলো। খাদেম। সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যদি মনে করে আমি সবকিছু, ইমাম সাহেব যদি মনে করে আমি সবকিছু, কেউ 3000 টাকা দিয়ে যদি মনে করে আমি যা বলবো তাই, না, এটা নয়। আপনাকে আল্লাহ ভালোবেসেছেন, তাই মসজিদকে খেদমত করার তৌফিক দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম মসজিদ নির্মাণ করলো, বাপ বেটা দুজনে। মসজিদ যখন নির্মাণ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, ইসমাইল আলাইহিস সালাম লেবার, দুজনে মসজিদ নির্মাণ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ রব্বানা ওয়াজআলনা
মুসলিমাইন রব্বানা তাকাব্বাল মিন্না, আয় আল্লাহ আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনি এটাকে কবুল করুন। আল্লাহ বলল ইব্রাহিম, এই ইসমাইল, আমি তোমাদের দুজনকে কবুল করব, মসজিদকে কবুল করে নিলাম, তবে স্পেশাল কিছু ডিউটি তোমাদের দেব। কি ডিউটি? আল্লাহ বলছে ইব্রাহিম, ওয়াহিদুনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। প্রথম পারার 18 পৃষ্ঠার 125 নম্বর আয়াতে আল্লাহ বলল ইব্রাহিম, ইসমাইল, তোমরা মসজিদ নির্মাণ করেছো, তোমরা আমার কাছে ওয়াদা দাও, প্রতিশ্রুতি দাও, আমার যত বান্দা আসবে তওয়াফ করতে, যত বান্দা আসবে ইতিকাফে থাকতে, যত বান্দা আসবে নামাজ পড়তে, তাদের জন্য তোমরা মসজিদ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখবে। সেক্রেটারি বলছে, ও মাঝি সাহেব, মসজিদে মুরগির পায়খানা কেন? আরেকটা লোক বলছে, ও ভাই, ওই মসজিদে মুরগি উঠেছে কেন? এটা বলো না। মসজিদে ধুলো বলে ইমাম সাহেবের চোখ রাঙাচ্ছ কেন? তুমি কত বড় প্রেসিডেন্ট যে তুমি একটা ঝাড়ু দিতে পারছো না? ইব্রাহিম নবী বলছে, আমি মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যার ভাগ্য ভালো রেখেছে তার দিয়ে মসজিদের খাদেম বানায়। সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার এগুলো পদ নয়, এটা হচ্ছে খেদমতের একটা করে খাদেম হওয়ার পদ। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, এই এলাকার মধ্যে 3-4টে ক্লাব আছে, আছে না নাই? চুপচাপ কথা বলেন। আচ্ছা, আপনারা বক্তব্য করেন, আমি একটু চুপ করে থাকি। এ পাড়ায় 3-4টে ক্লাব আছে তো? আছে। 3-4টে মসজিদ আছে, 3-4টে ক্লাব আছে। সমাজ বিরোধী, শরিয়াত বিরোধী কোনো কাজ যদি পাড়ায় হয়, এই পাড়ার মসজিদ কমিটি আর ক্লাব কমিটি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। খালি বললে হবে না ছেলেরা করেছে। আমি প্রথমে বলেছিলাম, আবারও বলছি, মুসলিম মহল্লায় প্রকাশ্য গান বাজাচ্ছে যারা, সপ্তাহকাল ধরে ফাংশন দিচ্ছে যারা, আর যাই হোক, এরা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে না। আমরা ঢালাওভাবে যদি তাদের জানাজা পড়ে দিয়ে তাদের জন্য যদি বাড়িতে মিলাদ পড়ে দিয়ে আসি, তো এবছর 7 দিন হয়েছে, সামনে বছর 14 দিন হবে। তো বুঝতে পেরেছেন? সামাজিকভাবে শরিয়াত বিরোধী লোকদেরকে বয়কট করবেন, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। একটা লোক মদ খেয়ে মসজিদে উঠলে ঘাট ধরে ফেলে দিচ্ছেন, আর একটা লোক সুদ করে মসজিদের ক্যাশিয়ার পদ দিচ্ছেন। আপনার হুঁশটা কোথায়? এই বাবাজিরা, সেজন্য সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এটাই প্রথম দায়িত্ব থাকবে দায়িত্বশীল ব্যক্তিদের। কমিটিতে 500 লোক রাখার দরকার নাই, 50টা লোক রাখার দরকার নাই। ভালো নেককার, পরেশগার, শিক্ষিত, মার্জিত যুবক অথবা মুসাল্লি 4 জন থাকুক, তাই কাজ হবে। আপনারা কি বলছেন বলুন? কথা মনে থাকবে? আল্লাহ আমাদের যেন অন্যায়কে প্রতিবাদ করার তৌফিক দান, বলুন আমিন। 3 নম্বর হলো, পাড়ায় যতগুলো মসজিদ আছে, প্রত্যেক মসজিদে যত মুসাল্লি নামাজ পড়তে আসে, অধিকাংশ মুসাল্লিদের নামাজের মধ্যে প্রচুর গলদ আছে। কি বুঝলেন? নামাজ পড়তে পড়তে ঘড়ি দেখছে, নামাজ পড়তে পড়তে লোকের মাথা ভিতর পার দিকে তাকিয়ে আছে, নামাজ পড়তে পড়তে সালাম ফেরানোর নাম করে ডান দিকে জানালা খোলা আছে কিনা দেখছে। এটা কিসের নাম? নামাজে দাঁড়াচ্ছে, দাঁড়ানোর সিস্টেমটুকু জানে না। আরে যোগ্য ইমাম সাহেব মসজিদে আছে, এশার বা ফজরের নামাজের কাছে বসে একটু ট্রেনিং নাও, পাল্টে যাবে। সকলে ট্রেনিং নেবো একটু ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ? এই কাজগুলি করবেন। নাম্বার 4, 4টে মসজিদে, প্রত্যেকটা মসজিদে মক্তব বিভাগ চালু আছে। যত ছেলে মেয়ে আমাদের ঘরে আছে, যারা মা এসছেন, ভাবি এসছেন, চাচি এসছেন, প্রত্যেকটা ছেলেকে কোরআন শিক্ষা দিয়ে যদি কবরে যান, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সাথে সাথে সন্তানের দোয়ার নেকিটা কবরে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর সমস্ত আমল বন্ধ হবে। 3টি আমল এমন আছে যে আমল কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কটা আমল?
এক নম্বর হলো সদকায়ে জারিয়া, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, মক্তবখানা নির্মাণ করে যাওয়া। এটা যারা করে কবরে যাবে, মসজিদ মাদ্রাসা মক্তবের নেকি কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে পাবে। দুই নম্বর হলো আও ইলমিন ইয়ান্তাফাউ বিহি, কেউ যদি উপকারী ইলম শিখিয়ে দিয়ে যায় তার জন্য কবরে নেকি পাবে। কেউ মানুষকে নামাজ শেখাচ্ছে, তুমি তার সঙ্গে বসো। কেউ হাতে ধরে কোরআন শেখাচ্ছে, তার সঙ্গে বসে কোরআন শিখে নাও। গোড়ামি ইসলামে নাই। তুমি কোরআন শিখে নিলে সে তোমাকে শিখিয়ে দিল, যে শিখিয়ে দিল সে সম পরিমাণ নেকি কবরে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো কিছু যদি না পারো অন্তত এমন একটা ছেলে রেখে যাও, যে ছেলে যে মেয়ে তোমার জন্য নামাজের শেষে হাত তুলে দোয়া করতে পারবে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, এটা আমাদের সবচাইতে বড় প্রাপ্তি যে বাপ মার মরণের পরে ছেলের দোয়া হচ্ছে। এই যে মজলিসটা, সকালবেলায় দোয়ার মজলিস হয়েছে না হয়নি? কমিটির লোক মনে হচ্ছে সবার কথা বলতে বন্ধ করেছে নাকি? কথা বলতে নিষেধ করে দিবি? সকালে দোয়ার মজলিস হয়েছে না হয়নি? খুব চালাক লোকগুলো এবছর খুব চালাক হয়ে গেছে। জানে শালা তুই কত বলতে পারিস বল। একটা মানুষ কতক্ষণ কথা বলতে পারে? কোন বক্তা বর্তমানে 2 ঘন্টার বেশি বক্তব্য, নাম বলুন তার নাম আমি শুনি। 30,000 টাকা দামের বক্তা খালি ঘড়ি দেখছে। ঘড়ি দেখছিস কেন রে? মাল পালাবে। হ্যাঁ, 1.5 ঘন্টা 20,000। সেদিন দাঁড়িয়ে গিয়ে পাকা 5.5 ঘন্টা বক্তব্য, 5.5 ঘন্টা। 3 ঘন্টা তো প্রতিদিন, 3 ঘন্টা 4 ঘন্টা। কি বলবো? লোক বলছে একটু বলো বলো বলো। সস্তায় পেলে বা যদি দেখে যে মালটা ভালোই বলছে, আপনাদের বলছি না, আমাকে পয়সা না দিলেও আমি বলবো। কেন বলুন তো? আপনারা আমার প্রতিবেশী, ভালোবাসার মানুষ। পয়সার সঙ্গে সব কিছু হয় না, হয়? বলেন না, পয়সা দিয়ে সব কিছু হয় না। পয়সা দিয়ে মানুষকে কেনা যায় না, পয়সা দিয়ে মানুষকে মাপা যায় না। ভালোবাসা জিনিসটা সম্পূর্ণ আলাদা। আমি কমলপুর সোলগলিয়ার প্রত্যেকটা মানুষকে নিজের পরিবার বলে মনে করি। বলুন আলহামদুলিল্লাহ। কে পয়সা দিল, কে ভালো বলল, কে আমাকে ভালোবাসলো, এটা আমি মাইন্ড করি না। তাই আজকের সকালে যে দোয়ার মজলিসটা হয়েছে, যারা কবরে চলে গেছে প্রত্যেকটা মাইয়েতের জন্য কোরআন পড়ে দোয়া করা হয়েছে, জিকির করে। বলুন সুবহানাল্লাহ। এটা কজনের নসিবে জোটে যে বাপ কবরে শুয়ে শুয়ে ছেলের দোয়া পাবে? কি বলছেন বলুন? সেজন্য ভাইরা, এই যে জলসা, এই যে অনুষ্ঠানটা হলো, এটা সামনে বছর হবে না। কে কে চান হাত তুলুন, নারায়ে তাকবীর। টাওয়ার কিরকম ফেল করছে, হবে না বলেছি, সব হাত তুলে বসে আছে। এটা সামনে বছর হবে, আরো বড় হবে, আরো ভালো হবে। কে কে রাজি আছেন হাত তুলুন, নারায়ে তাকবীর। এই লোকগুলো হাত তোলেন, এটা কি বিজেপি নাকি এরা? এই বাবা, মুসলমানের ছানা দেখি ওই ঝান্ডা ধরে ঘুরছে। তুই শালা একবার মর, তুই যে কি ঠান্ডা না বুঝতে পারবি। মুসলমানের ছানা আর কোন দল খুঁজে পায় না, তো কুরবানির গোশ খাচ্ছি কেন? সরের গোশ খা। সেদিকে আবার গরু নিয়ে ছুটছে। ছি 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 ছি। এই বেঈমান জাত কিছু আছে বলে মির্জাপুর আজকের আমাদের এই দুর্দশা। কিছু আছে। ইসরায়েল যখন ইরানে হামলা করলো, ইরান যখন মিসাইল ছুড়লো ইসরায়েলের বিরুদ্ধে, জর্ডনের মতো মুসলিম দেশ ইসরায়েলের ক্ষেপণাস্ত্রটা, ইরানের ক্ষেপণাস্ত্রটা সেভ করলো। চিন্তা করতে পারছেন? ওমরায় যাওয়া বন্ধ করুন। যার হজ ফরজ হয়েছে একবার হজ করুন। আল্লামা তাকি উসমানী, পাকিস্তানের যোগ্য আলেম, তিনি বলেছে বর্তমান যুগে ওমরা করার চাইতে সেই টাকাটা ফিলিস্তিনবাসীর জন্য দান করা কল্যাণ। কি বলছেন আপনারা? আর কোকা কোলা কোল্ড ড্রিঙ্কস তো ইয়াসিন ভাই বলে গেছে, বলেছে না যায় নাই? এখনো মুসলমানের ঘরে 7 আপ খাচ্ছিস না ফিলিস্তিনের রক্ত খাচ্ছিস, হিসাব করে দেখবি রে ভাই। ঠান্ডা খাচ্ছ, মাজা খাচ্ছ, না ইসরায়েলের হাতে অস্ত্র তুলে দিচ্ছ? এতটুকু দেখে তোমার বিবেক জাগে না? কবে আর জাগবে? যাকে এসব বললে আরে কমিটির কেউ পয়সা দেবে না, কমিটি মানে লোক আর কমিটি দান করবে না, তাই বলছি। সামনে বছর অনুষ্ঠানটা ভালো হবে, বলুন ইনশাআল্লাহ। হবে না? হবে না?
হবে। যুবক যেখানে, কাজ আছে সেখানে। আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার যখন অনুষ্ঠান করবেন, একটা কথা বলে দিচ্ছি, নাম দেবেন তাফসিরুল কুরআন মাহফিল। মনে থাকবে? এই যোগ্য ইমাম, যোগ্য আলেম সামনে 2-4টে বসিয়ে দেবেন, দাওয়াত করে, দরকার তাদের হাতে 2000 টাকা দেবেন, বসিয়ে রাখবেন সারা রাত। আর যে বক্তাকে দাওয়াত করবেন, কোরআনের একটা সূরা নির্দিষ্ট করে দেবেন যে আপনি এই সূরা থেকে আলোচনা করুন। সেই একই মাল সারা বছর সারা জীবন চালিয়ে যাচ্ছে, আর কোনো পরিবর্তন নাই। কি বলছেন? তখন দেখবেন কে বক্তা আর কে তক্তা সাইড হয়ে গেছে। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ডাক্তার কত ভালো, ওটিতে ঢুকলে বোঝা যায়। বক্তা কত ভালো, সামনে কোরআন খুলে দিলে বোঝা যায়। আগড়ুম বাগড়ুম ঘোড়ার ডিম সারা রাত চিল্লানো যায়। আল্লাহ মাফ করে দিক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনার লালেরা, আপনাদের মেহনতের টাকা দিয়ে এগুলি করেছেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত করে, আমল করার তৌফিক দেয়, বলুন আমিন। অনেকের বাপ বেঁচে নাই, কবরে চলে গেছে। মা অনেকের কবরে চলে গেছে। মা যাদের কবরে চলে গেছে তারা সবচাইতে বড় পিঠটা হারিয়ে ফেলেছেন ভাই। সেই মা কবরে চলে গেছে। তুমি রাত 10টা পর্যন্ত না খেলে যে মুখে খাবার তুলতো না, সেই হলো তোমার মা। তুমি অসুস্থ হলে যে তোমার মাথার কাছে বসে সারা রাত কেঁদেছে, সেই হলো তোমার মা। তুমি হসপিটালে ভর্তি হলে নিজের হাতের সোনার অলংকার খুলে দান করেছে, বন্ধক দিয়ে ডাক্তার দেখিয়েছে, যে সেটা হলো তোমার মা। তুমি যখন বিপদে পড়েছ, কেউ ঘুমাইছে ঘুমায় নাই, মা কিন্তু ঘুমিয়েছে। তুমি যেদিন খেতে পারোনি ক্ষুধার কষ্টে, সেদিন মা ছটফট করেছে। রাত্রে ফিরতে দেরি হলে মা টেনশন করেছে। এরকম মা যাদের বেঁচে আছে, সেই মাকে জীবনে কখনো কষ্ট দিও না। বাপ যাদের বেঁচে আছে, সেই বাপদের কখনো কষ্ট দিও না। বাপ যাদের বেঁচে নেই, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো কত বড় নিয়ামত পৃথিবী থেকে চলে গেছে। এই বাপ মা যাদের বেঁচে আছে, এই বাপ মা যাদের পৃথিবী থেকে চলে গেছে, বাপ মা কবরে যাওয়ার পরে সন্তানের কাছে কিছু পাওনা করি আছে না নাই? একটু জোরে বলেন। আছে? আছে ইনশাআল্লাহ। হক নষ্ট হয়নি। আল্লাহর ওলির ভক্ত, নবীর ভক্ত, কোরআনের ভক্ত যারা, প্রিয় রসুলের ভক্ত যারা, এই রকম আল্লাহর হাক্কানি ওলি বান্দারা কারা কারা আছেন দেখি? শুধু হাতটা তুলে বলবেন যে আমি আমার আব্বার জন্য 1000, মায়ের জন্য 1000, দুটো করে 1000 টাকা আমি দেব। এখন নয়, যখন বলবো। হাত তুলে ফেলবেন হঠাৎ করে, সময় আছে। চেকার টেনে উঠেছে, মাল খালি জামা লাফাচ্ছে, আমার ধরবে নাকি রে, আমার ধরবে নাকি রে। আরে টিকিটটা চাক, তবে তো টিকিট বার করবি। কি বুঝলেন? বাপ এইসব পালাচ্ছে কেন? এই টাকা দিতে হবে না বাবা, বস, ভিক্ষা দরকার নেই, কুত্তা থাকা। সব উঠে পালাচ্ছে, কি আসে? সবাই বসো। আসল জিনিস তো এখনো বাকি আছে, ম্যাজিক তো এখনো দেখানো হয়নি। বাপ যাদের কবরে, মা যাদের কবরে, আজকের এই কোরআনের মাহফিল, তাফসিরুল মাহফিল, দোয়ার মজলিসের সমস্ত নেকি বাপ মা কবরে শুয়ে শুয়ে পাবে। এরকম কোন যোগ্য ব্যক্তি আছেন কারা কারা? বাপের জন্য 1000, মায়ের জন্য 1000। সেই দিনের কথা স্মরণ করো যেদিন আমি আপনি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের শরীর থেকে কতটা রক্ত সেদিন বার হয়েছিল। মা রক্ত মুছেছে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। এই মা আজকের কবরের বাসিন্দা। কে কে আছেন বিসমিল্লাহ বলে হাতটা তুলবেন। 2টি করে 1000 টাকা, কোনো চাপ সৃষ্টি করব না।